আপনি কি কখনো ভেবেছেন আসলে কাকে আমরা মনের সব কথা বলতে পারি? হয়তো স্বামী, ভাই, স্ত্রী আছে পাশে, কিন্তু সব বলা যায় কি? বন্ধু, বান্ধব, ভাই, বোন, এমনকি বাবা মায়ের কাছেও কি সব কথা বলা সম্ভব? একবার যদি সত্যিটা মুখ ফসকে বেরিয়ে যায়, অনেক সময় সেটাই হয়ে ওঠে দুর্বলতার জায়গা। মানুষ সহজেই আপনার আবেগ নিয়ে খেলতে পারে। আপনি বিশ্বাস করেন, কাছে টানেন, মন খুলে বলেন, কিন্তু পরে দেখেন সেই কথাগুলোই আপনাকে আঘাত করছে অন্য কারো হাতে। তাই সময়ের সাথে সাথে মানুষ নিজেকে গুটিয়ে নেয়। নিজের ভেতরের কান্না, হতাশা, শূন্যতা সব চাপা পড়ে থাকে হাসির মুখোশের আড়ালে। এভাবে চলতে চলতে মানুষ একটা যন্ত্রে পরিণত হয়। কাজ করে, হাসে, কথা বলে, তবু ভেতরে একা। হাজারো লোকের ভিড়ে থেকেও সে একা, নিঃসঙ্গ। সবচেয়ে ভয়ঙ্কর হলো আমরা বুঝতে পারি না মনেরও খিদা আছে। সে খিদা ভালোবাসার, বোঝার, গ্রহণ করার। শরীরের ক্ষুধা আমরা মেটাতে পারি, কিন্তু মনের খিদে যখন অপূর্ণ থাকে তখনই আসে বিষণ্ণতা, একাকিত্ব। এই শূন্যতা পূরণ করার দায়িত্ব আসলে আমাদেরই। প্রত্যাশা কমিয়ে নিজের সঙ্গে সময় কাটানো, নিজের অনুভবকে সম্মান করা, নিজের ভেতরে একটা বন্ধুত্ব গড়ে তোলা, এই কাজগুলো করা খুব জরুরি। মনের কথা সবাইকে বলা যায় না, বলা উচিতও না, কারণ সবার ক্ষমতা নেই সেই কথাগুলো ধারণ করার। বরং নিজের সঙ্গে কথা বলুন, ডায়েরির পাতায় লিখে ফেলুন, প্রকৃতির সঙ্গে মিশে যান, নিজের অনুভূতির প্রতি নিজেই হন সৎ ও যত্নশীল। জীবন একটাই, এমন একটা জীবন যেখানে নিজেকে বুঝতে শেখায় সবচেয়ে বড় অর্জন। আর মনে রাখবেন, অব্যক্ত মানেই দুর্বল নয়, তা কখনো কখনো সবচেয়ে নিরাপদ অভিব্যক্তি।